লোকটা কেমন অদ্ভুত না? অদ্ভুত হবে কেন? শোন, সব থেকে গোয়েন্দাগিরি করবি না। গোয়েন্দাগিরি করছি না, লোকটাকে আসলে সন্দেহজনক লাগছে। ধর যা, বাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে। আজকে বিকেলে কোচিং করেছি, তাই একটু দেরি হয়েছে। রাব্বি জাহিদ ওরা কই? সবাই বাড়িতে। বাড়িতে কেন? সবাই কি পড়তে পড়তে বিদ্যাসাগর হবে নাকি? আরে না, কেউ মোবাইল টিপছে, কেউ টিভি দেখছে। আজকে হঠাৎ মাঠে এসে টিভি আর মোবাইল দেখছে কেন? তুই শোনস নাই এলাকায় যে মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছে? কি বলিস? আর এখন আর কাউকে বাড়ি থেকে বেরোতে দেয় না। আমাকেও না করছিল, 2 মিনিটে কথা বলে বেরিয়েছি তোর সাথে দেখা করার জন্য। আচ্ছা চল, তুইও যা, আমিও যাই। হারানো বিজ্ঞপ্তি। কিসের আজ মাইকি? সকাল 8 ঘটিকার সময় একটা 6 বছরের মেয়ে বাচ্চা হারানো গিয়েছে। কিরে, তোর কখন থেকে রাখছি, কি হয়েছে? আমি তো বাচ্চাটাকে দেখছি কি? কখন? ভুলে যাওয়ার সময়। এই ঘটনা ঘটে গেল? ওই লোকটা ছেলে ধরা হবে নিশ্চয়ই। তাহলে এখন কি করবি? ভাবছি। বাবার কিছু নাই, চল বাড়িতে যাই, বড়দের জানাই, তারা পুলিশকে জানাবে, তারপর যা হওয়ার হবে। পুলিশকে জানাবো কিনা তা পরে জানা যাবে, এখন চল আমার বাড়ি। তোর বাড়ি কেন? চল, দরকার আছে। আচ্ছা চল। একটি হারানো বিজ্ঞপ্তি। আজ সকাল 8 ঘটিকার সময় একটা 6 বছরের মেয়ে বাচ্চা হারানো গিয়েছে। একটারে ধরতে পারলি হয়, বাপ দাদার নাম ভুলে গেলি। কত যে ধরছেন আর মারছেন দেখছি তো। এইবার একটা ধরতে পারলি হয়েছে। এইটা আবার কেমন কথা? 2 দিন পর পর আমাকে এলাকা থেকে বাচ্চা নাই হয়, আমাকে এলাকাকে ঠাড়া বললো না। ঠাড়া পড়ে নাই তো কি যে পড়ছে? কি পড়ছে যায় খুঁজেন, আগে আমার চাটা লম, আমার চাটা ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা খুঁজেন, আপনারা খুঁজেন, আমি তাহলে আপাতত গেলাম। হ্যাঁ আরে ভাই আমার বিল, হ্যাঁ আমার চায়ের বিল। চায়ের বিল আমি দিয়ে দাও। কি রে আরমান? এই আরমান, তুই হঠাৎ আমাদের এখানে ডাকলি কেন? ভাই তোর এই অবস্থা কেন? তুই তো কালো করছিস কেন? মাত্র মাঠ থেকে গেলে আসলাম না, আমরা তো মাঠ থেকে আসছি। থাম, তোদের কথা রাখ, আমি খুব জরুরি কথা বলবো, শুন। তোর আবার কি জরুরি কথা? প্রশ্ন না করে আমার কথা শোন। আমরা যখন আসছিলাম তখন তোর সাথে একটা লোকের ধাক্কা লাগে, মনে আছে? হ্যাঁ, মনে থাকবে না কেন? আমি কি তোর মতো যে সকালের কথা বিকালে ভুলে যাব? ওই লোকটার কাঁধে একটা বাচ্চা মেয়ে ছিল, মনে আছে? হ্যাঁ, বললাম তো মনে আছে। ওই বাচ্চাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে? ওই লোকটাই বাচ্চাটাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। তুই বুঝলি কেমনে? বুঝলি না, ও তো ডিটেকটিভ, ও ডিটেকটিভ মাইন্ডে বলছে। চুপ কর, আমি আসার সময় শুনে আসছি, মাইকিং এ বলছে। আমরা যখন দেখছি তার কিছুক্ষণ আগেই মেয়েটা দোকানে গিয়েছিল, তারপর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এখন তুই কি করবি? এখন কি উদ্ধার করবি ডিটেকটিভ আরমান? হ্যাঁ যাবো, সাথে তোরা সবাই যাবি। কি? এখন চল যাই কোথায়? বাচ্চাটাকে খুঁজতে। কোথায় খুঁজবি? পুরান গোডাউন্ডার এখানে। তুই ওখানে পাবি বাচ্চাটাকে? তবে 99% শিওর ওখানেই আছে। মাকে বলে যাই। পাগল হলি নাকি? মাকে বললে যেতে দিবে না। না বলে গেলে মা চিন্তা করবে না? বেশি দেরি হবে না, এখন তাড়াতাড়ি চল আমার সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। অফিস থেকে ফিরলেন? হ্যাঁ ভাই, তা কেমন যাচ্ছে বলো? কেমন যাবে ভাই দিনকাল? এলাকা থেকে 2 দিন পর পর বাচ্চা হারিয়ে যাচ্ছে। তাই নাকি? হ্যাঁ, আপনি শুনেননি ভাই? আমি তো শুনি নাই, বাড়ি থেকে তো আমাকে কেউ কিছু বলে নাই। আমি তো আপনাকে বাজারে পাই না, বলতে পারি না। ঠিক আছে ভাই, তাহলে আমি আসি, পরে কথা হবে। জি ভাই, আসসালামু আলাইকুম।
দিয়ে না গেলে হয় না, চল অন্য রাস্তা দিয়ে যাই। কেন, এই রাস্তা দিয়ে কি হয়েছে? আর একটু সামনে গেলেই তো কবরস্থান, তাছাড়া এই রাস্তায় তো দিনের বেলাও কেউ আসে। মাহি তুই কি ভয় পাচ্ছিস? এই রাস্তা দিয়ে যেতে হবে, এটাই গোডাউনের পিছনের রাস্তা। বেশি না কথা বলে চুপচাপ চল। কিছু দেখতে পেলি? ভিতরে তো সবই অন্ধকার। মাহিরা, শিলা, তোর এখানে পাহাড় দিয়ে দাঁড়িয়ে। কখন থেকে পাওয়া যাচ্ছে না তাদের? কাল থেকে ওদেরকে পাওয়া যাচ্ছে না ভাই। বলেন কি? গতকাল বিকেলে 4 জনকে এই দিকে যেতে দেখলাম। আচ্ছা, আপনি ওদেরকে কোথায় যেতে দেখেছেন? ওই 3 রাস্তার মোড়ের যে কবরস্থান আছে না, ওই দিকে যেতে দেখলাম। কি বলো ইকবাল, এরা কবরস্থান থেকে কেন যাবে? এটা তো আমার বুঝে আসতেছে না ইকবাল। আপনি ওদেরকে ওইদিকে যাইতে দেখে আপনি মানা করলেন না দাদা? আমি ভেবেছিলাম তারা খেতে যাচ্ছে, তাই আমি কিছু বলিনি। আর আমারও তারা ছিল, তাই আমি চলে আসছি। দেখেন এইখানের কথা বাড়িলাম, আপনি আমাদেরকে ওই জায়গায় নিয়ে চলে, দ্রুত চলে। জি জি স্যার, চলেন। স্যার, এটা তো আমার আমানে করি। আপনি কি শিওর এটা আরমানের ঘর? স্যার, আমি শিওর স্যার, এটা আমার আমানে করি স্যার। নজরুল সাহেব, আপনি শান্ত হন। ইটস ওকে, তার মানে আমরা সঠিক পথে আছি। সবাই একটু সাবধানে চলে। জি স্যার। চলেন স্যার, চলেন। দর্শক, এই সেই বাড়ি, এখানে বাচ্চাদেরকে ধরে এনে আটকে রেখে নির্যাতন করা হতো
এবং একদল কিডন্যাপার তারা বাচ্চাদেরকে কিডন্যাপ করে এখানে দীর্ঘদিন রেখেছিল। আজকে আমরা সেই পুলিশের তথ্য অনুযায়ী এখানে আমরা চলে এসেছি। এই সেই পট্টু যে কিনা 1 বছর যাবৎ বাচ্চাদেরকে নির্যাতন করতো, আজকে পুলিশ সহায়তায় তাকে গ্রেফতার করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিশোর দল তারা খুব সাহসের সাথে এই কাজটি করেছেন। এখানে আরেকজন শিশু কিশোর রয়েছে, তাদের সাথে আমরা সরাসরি কথা বলার চেষ্টা করছি তারা কিভাবে এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল। আমরা আরমানের মাধ্যমে এই বাড়িটি অনুমান করে এখানে এসেছি। আল্লাহ না চাইলে কোনো কিছুই সম্ভব না, তাই আমরা আল্লাহর হুকুমে আমরা এই পুরো বাড়ি থেকে বাচ্চাদেরকে উদ্ধার করতে পেরেছি। আমরা অনুরোধ করব যেন এই বাচ্চাটিকে তাদের বাবা মার কাছে ফিরিয়ে দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই কিশোর দলের সাহসিকতার কারণে এই বাচ্চারা উদ্ধার হয়েছে। আমাদের কাছে আরো তথ্য আছে।